আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। তো দীর্ঘদিন কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারি নাই, কারণ আমার মাস্টার শেষ বর্ষের পরীক্ষা চলছিল। তো এখনও চলছে, যেহেতু কিছু দীর্ঘদিন যাবৎ একটু গ্যাপ রয়েছে, তাই চিন্তা করলাম কিছু ভিডিও আপলোড করি। তো আজকে আমি যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি সেটা হলো আমাদের ধানি জমির পাশাপাশি কিছু আমরা পটলের জমি রয়েছে। সেই পটলের জমিতে আড়ানি দিতে হবে, কারণ পটলের গাছগুলো বেড়ে উঠেছে। যে এটা হলো আমাদের সেই পটলের জমি, যেখানে আলু রসুন মোট আমাদের এই পটল আলুর জমি তিনটা রয়েছে, যেখানে রসুন পেঁয়াজ আলু এগুলো লাগাই। এখান থেকে যা ফসল উৎপাদিত হয় তা দিয়ে আমাদের গোটা বছর চলে যায়। তাছাড়া আবার ধানের যখন কাটার লোক লাগে তখন বাইরে থেকে কিছু আপনার আলু কিনতে হয়। তো পটলটা সারা বছর যেহেতু থাকে, তাই পটলটা আমরা সাধারণত পাই। আর যাদের এরকম উঁচু জমি রয়েছে, সব জায়গায় ধান চাষ না করে আপনারা একটু পটলের চাষ করবেন, আলুর চাষ করবেন, রসুন চাষ করবেন। আসলে আমরা আসলে গৃহস্থ মানুষ, কী করার, সব কিছুই করতে হবে। তো আজকে যেহেতু আড়ানি দিতে হবে, তাই যেহেতু আমাদের এদিকে বাঁশের আড়ানি দেওয়া হয়, বাঁশ আপনার খুঁটি পুঁতেই যে খুঁটি পুঁততেছে দেখতেছেন। আসলে এই যে হাম্বলটা যদি একবার মাথাতে লাগে, আপনার হাসপাতালে যাওয়া নিঘাত। তো অনেক খাটাখাটুনির করা হলো এবং আমাদের খাবার চলে আসছিল। আমি মাঝে মাঝে ভিডিও করছিলাম। আসলে আমার বাবা খুব র্যাগি মানুষ। তিনি এগুলো দেখতে পছন্দ করে না, যে যে কোনো কিছু নিয়ে ভিডিও করা। অনেকে সব মনে করে যে বাপের থাকলে ভিডিও করতে হবে, এটা কোনো কথা না। যে আমি একটা উদ্যোক্তা হতে চাই, যে আমিও দেখাতে চাই যে কৃষি কাজ নিয়েও কিছু করা যায়। আসলে আমরা সবাই সম্ভবত কৃষকদের বেশি অবহেলা করি, যে কৃষিকাজে তুচ্ছ মনে করি। যে আমি অনার্স কমপ্লিট করে মাস্টার্স, হয়তো আল্লাহর রহমতে মাস্টার্সও শেষ হয়ে যাবে, যদি অনেক চাকরি না পাই, যদি আমিও কৃষিকাজ করি, হয়তো অনেকে বলবে যে লেখাপড়া করে কি হলো। আসলে সবাই লেখাপড়া করে কি, যদি চাকরি করতে হয় তাহলে তো ভাই আপনি সেই শৃঙ্খলার মধ্যেই থেকে গেলেন। নিজেকে একটু উঠতে শিখুন, সবসময় পরে অধীনে কাজ করতে হবে তা না, একটু কৃষি কাজ করুন, কৃষকদের মর্যাদা দিতে শিখুন। আসলে বাঁটগুলো দিয়ে আমাদের এই আড়ানিটা দেওয়া হয় শেষ